হ্যালো, আজকে এক কাণ্ড দেখেন। পিঠে কালো দাগওয়ালাটা আসছিল, মরমির বাচ্চা। আয়সা শুধু আমার পায়ের কাছ দিয়ে এপাশ ওপাশ করলো দু একবার। তো আমি খাবার নিয়ে রেডি হইলাম, খাচ্ছি। ওই যে করলা ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম আর কি। আস্তে ধীরে তরকারি নিয়ে তারপর ওকে দিব। ওই যে এখন উদাও, কোথায় গেছে কে কে জানে। ওই যে আমি মাছ ফেলে রাখছি, ওই যে কোথায় গেছে কি রাগ করলো না কি কে জানে। মানে দিতে দেরি হয়েছে আর কি, এই জন্য সম্ভবত রাগ করছে। তো কত রকমের খেল পৃথিবীতে, হায় হায়। এই যে দেশের বিরাজমান বর্তমান পরিস্থিতি, খুবই দুর্ভাগ্যজনক একটা অবস্থা চলতেছে বাঙালি জীবনে। বৃদ্ধ বৃদ্ধ প্রবীণ মানুষগুলোকে যেভাবে অপমান অপদস্থ করতেছে ছাত্ররা, এটা কিসের মূল্য কে জানে। ওরা কি পাইছে, মগের মূল্য না অন্য কি। যদি ভিন্ন মত অবলম্বনকারী হলে নির্যাতিত হতে হয়, তো তাহলে তো সেটাও স্বৈরাচার হয়। তো ওদের মতে হাসিনা সরকার ছিল স্বৈরাচার সরকার ওদের মতে। তো ওরা কি করছে এখন আমি বুঝলাম না। কোন দেশে আছি, কি জন্য আছি বুঝলাম না। কি হইল দেশটার। এই মোবাইল আইসা একেবারে সর্বনাশ করে দিয়েছে পৃথিবীটারে, বিশেষ করে এই গরিব দেশগুলোর একবারে সর্বনাশ, আমূল সর্বনাশ করে ফেলছে। এই যে এই শুনি এইজন মারা গেছে, আবার আরেকজনে পোস্ট করতেছে না সে জীবিত আছে। ওই এইজনকে মারি ফেলে ওরা, ওইজনকে মাইরা ফেলে, জিন্দা মানুষ মেরে ফেলে। কিসের উদ্দেশ্য এটা আমি বুঝলাম না। টাকা কামানোটা কি এত জরুরি? সোশ্যাল মিডিয়া টাকা কামানোর জন্য মানুষ যা ইচ্ছা তাই করতেছে। মোবাইলটা হাতে নিয়ে যে যা ইচ্ছা তাই করতেছে। যার কথা বলার যোগ্যতা নাই সেও আসে কথা বলতে মোবাইলে। যে নাচতে জানে না সেও আসে নাচতে। কি যে আশ্চর্য হয়ে গেল বুঝলাম না। মোবাইলটা যে কি জন্য আসলো পৃথিবীতে, বড় খারাপ লাগে। পুরা জিন্দিগিটা এলোমেলো করে ফেলছে এই মোবাইল এসে পৃথিবীর। খাবার প্রায় শেষ আমার, কিন্তু ওদের দেখা নেই। ওদের কি হলো কে জানে। তবে ভাত খাইতে আসার কিছুক্ষণ আগেই আমি কিন্তু মরমিকে দেখছি, ও আসছিল। তো ওই আমার হাঁটা হাঁটা সেও সামনের দিকে এগোতে এগোতে দেখলাম ওই সামনের দরজা দিয়ে বের হয়ে গেছে। এখন আর কেন আসতেছে না এটাই বুঝলাম না। আজকে আরও মাংসের দিন, গ্রানে চলে আসার কথা, কিন্তু আসতেছে না কেন কে জানে। কি ওরাও কি স্ট্রাইক করলো কিনা কে জানে। ওদের কোনো অভাব অভিযোগ আছে বোধ হয় আমার বিরুদ্ধে আর কি। এখন কিভাবে বুঝবো না বললে। এই যে আসছে দুইজন। ওই যে ও দেখেই খাওয়া দেখেই বুঝে ফেলছে। ওই যে পরের জন টের পাইতে পাইতে তো ও খাইয়ে শেষ করে ফেললো। তো ওর ভাগ্যে আছে, যে আগে আসছে তার ভাগ্যে আছে। ও আইসা ওই যে টুলের উপরে থেমে গেছে। এই থেমে যাওয়াই হয়ে গেছে তার কাল। সে পাইল না তেমন একটা। 95 ভাগ ওই আগের জন খেয়ে ফেলছে। একটা মাংসের টুকরা দিলাম ওই যে পায় নাই তাকে। তো এখন মোটামুটি ইয়ে হয়ে গেল, সমান সমান হয়ে গেল। নাও, দুইজনকেই দিলাম আলাদাভাবে, খাইলো।
এই তোমরা ছাত্রদের মতো আন্দোলনে নাই মনে বইলা দিলাম, কথা বুঝছো? আমার বিরুদ্ধে আন্দোলনে নাই মনে ভাই। আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করি, আমার সামর্থ্য যেটুক, এবং আমার মনও কিন্তু অনেক দয়াদ্র একটা মন। এটা তোমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু তোমরা যদি তোমাদের নিজেদের ভাগ্য নষ্ট করো তাহলে আমার কিছু করার নাই আন্দোলন করে। কথাটা বুঝছো? আন্দোলন করবা না, আন্দোলন করলে কিন্তু লস। কারণ এটা খেয়াল রাখবা, পৃথিবীর সৃষ্টির নিয়ম এটা, ছোটর একটু দুর্বল থাকা লাগে, একটু মাথা নত থাকা লাগে, যে যেভাবেই ছোট হোক না কেন, বড়কে সম্মান করা লাগে। হ্যাঁ, সব কিছুর একটা ব্যালেন্স রেখে চলতে হয়। তো তোমরাও আশা করি সেটা করবা। আমার ব্যাপারে আন্দোলনে নাইমা ওই যে নিজের ভাগ্য বদল করো না, আমার কোনো লস হবে না, লস হবে তোমাদের। কথা বুঝছ? কথা বুঝে গেছে? শেষমেশ যে কয়টা ভাত ছিল ওই ভাত দিলাম, দেখি যে খাচ্ছে মোটামুটি। তবে ওদের আজকের ভাগ্যটা ভালোই ছিল, কিন্তু ওরা দেরি করে ভাগ্যটা অনেকটা ওই অন্য দিনের মতোই করে ফেলছে। কেননা কারণ গতকালে 2 পিস মাছ রয়ে গেছে, তাও খুব বেশি ছোট আকারের না, মোটামুটি মাঝারি আকারের। তো এই মাঝারি আকারের 2টা পিস রয়ে গেছে, ওরা পুরোটাই খাইতে পারত। তো আমি 1 পিস খেয়ে ফেলছি, কারণ ওরা নাই, আসে না। আরেক পিস আছে, এখন ওইটা দিব। আর মাংস তো কিছু খেলোই, মাংস দিলাম। ওই মরমির একটা প্রেমিক আসছে। এই দুষ্টামি নাই, মারামারি নাই। যাও তুমি যাও, এখানে গ্যাঞ্জাম হয়ে যাবে, যাও তুমি যাও। এটা মরমির প্রেমিকের মতো মনে হয় না, ওইটা আরো জাদ্রেল, কিন্তু এটা একটু অন্যরকম লাগতেছে। কোত্থেকে আসছে কে জানে। তবে আমি একটু দিছি ওকে মাংসের একটা টুকরা দিছি। আমি কাউকে ফেরাই না, সবাইকে সমান নজরে দেখি আর কি। ও নতুন আসছে বলে যে ওরা আদর করবো না তা কিন্তু না। এখন ওদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে, এরা দুইজন এক পক্ষ, ভাই বোন বা ভাই ভাই, আর ওর বিরুদ্ধে খেপছে। তবে ও খুব একটা পিছু হতে যায় নাই। মাংস খাওয়া শেষ, এবার মাছ খাইতে পারবো ওরা। মাছ দিব না। ওই পুরো মাছের ফিসটাই ভেঙে ভেঙে 3 জনকেই দিচ্ছি আর কি। 2 জন একসাথে, আরেকজন আলাদাভাবে। নাও, এই যে নাও নাও। শেষ, মাছের ফিজও শেষ, ওদের খাওয়াও শেষ, আর আমারও শেষ। এবার ডাল খাবার পালা আমার, আর ওদের কেউ কেউ ম্যাও ম্যাও সব কিছু রীতি এখানেই। খোদাফেজ।